ও হিন্দু তুই মুসলিম, ওদের সাথে আমাদের কোনোদিনই বন্ধুত্ব হতে পারে না। আজ তোর রক্ত কি আমার রক্ত এক নয়? ফোনটা করি না, ফোন করতে হবে না। আমি তো তোকে বলছি, আমি তো তোকে বলছি ফোন করি আমি। না, তুই ফোন রাখ, ফোন করি আমি তোকে বলছি, এটা তুই বিশ্বাস কর। দ্বিতীয় দিন তো হয়তো আমার কোনো কথাই হবে না ভাই, বন্ধুত্ব শেষ। এই তোমার বন্ধুত্ব, এই তোমার বন্ধুত্ব। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? তোমার ভাই আজকে নিয়ে চলে এসেছে একটা প্র্যাঙ্ক ভিডিও। আর প্র্যাঙ্কটা করবো এমন ভাবে ভাই, মনে করো যে আমার একটা বন্ধু আছে ভাই, 10 বছরের বন্ধু, মনে করো ছোট্টবেলাকার বন্ধু আমার। আর সে হিন্দু আর আমি মুসলিম, ঠিক আছে? তো তোমরা সব তো দেখো প্র্যাঙ্ক ভিডিও, ঠিক আছে? সবগুলো কিন্তু স্ক্রিপ্টেড হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটা প্র্যাঙ্কার আছে সব স্ক্রিপ্টেড করে ওরা, আর এটা কোনো স্ক্রিপ্টেড না। তাই দেখতে থাকো, প্রচন্ড মজা আসে ভাই। চলো তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সবার আগে আমরা কিন্তু ওকে কল করবো, আর কলার টিউনটা শোনাচ্ছি না, তার কারণ ওর একটা গান আছে, গানটা যদি আমি দিই তাহলে কপিরাইট পড়ে যাবে ভিডিওতে, সেই জন্য রিংটা আমি শোনাবো না। ও ফোনটা আগে তুলুক, তারপর ভয়েসটা শুনবি, ঠিক আছে? আর কোথায় আছিস? এই তো ভাই হসপিটালে, এখানে একটু কাজে আছি ভাই। কাজে আছিস? বলছি একটু ইম্পর্টেন্ট দরকার আছে, আসছি আমি। হ্যাঁ, দেখা করবো তোর সাথে। কি দরকার ভাই? একটা ইম্পর্টেন্ট দরকার আছে, আমি গিয়ে বলছি, সামনাসামনি ছাড়া বলতে পারবো না এগুলো। কেন ভাই, এমার্জেন্সি কিছু আছে নাকি? ইমার্জেন্সি না, আমি যাচ্ছি, আমি গিয়ে বলছি, তুই হসপিটালের সামনেই থাক, আসছি আমি। ও ঠিক আছে, তাহলে আমি হসপিটালে এখানে কাজ করছি, কাজটা সারি। ঠিক আছে, আমি গিয়ে কল দিচ্ছি। সো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে? সবার আগে যেটা সেটা মাইক্রোফোন, মানে মোবাইলের সাথে কানেক্ট। প্র্যাঙ্ক করতে গেলে মাইক্রোফোন লাগবেই। এটা অন্য ভিডিও না যে মানে ব্লগ না যে ফোনের ক্যামেরাতে হবে, মানে ফোনের মাইক্রোফোনেই হবে। এটা কিন্তু আমাদের লাগবেই, কারণ ক্যামেরাটা হবে দূর থেকে, ঠিক আছে? মানে ওকে বুঝতে দেবো না আমরা যে এখানে ক্যামেরা চলছে, ঠিক আছে? আর যদি মানে আমার ফোন তো, আমার তো ডিএসএলআর না যে দূর থেকে, এটাও হতে পারে যে এমআলটাকে ও চেনে না, মানে ক্যামেরাম্যানটাকে ও চেনে না, ঠিক আছে? একটু পরে আসবে। আমি প্রথমে যখন ঝামেলাটা বাঁধিয়ে দেবো ওর সাথে, তারপর ও আসবে, ঠিক আছে? তারপর আমি একে বলবো যে ভাই ক্যামেরা বন্ধ কর, তুই ভালো লাগছে না, আমাদের ভেতরে ঢুকিস না। যাই হোক, তোমরা দেখতে থাকো, বহুত মজা আসবে, বহুত। আর আগেই বলছি, ঠিক আছে, ভিডিওটা শেষ অবধি না দেখে কেউ হিন্দু মুসলিম নিয়ে কমেন্ট করবে না, তার কারণ হিন্দু মুসলিম নিয়ে ভিডিওটা। তো আমরা কিন্তু হসপিটালের সামনে চলে এসেছি, মানে হসপিটালের ভেতরে আছে, তার কারণ কাজ করছে বলছিল, তো হয়তো গাড়ির কোনো কাজ করছে, তাই যাই গিয়ে দেখবো যে কী করছে ও। আর যদি দেখতে না পাই তাহলে কল করতে হবে। আশা করি এখানেই সামনে থাকবে। হ্যাঁ, এই গাড়িটাই ও চালাই, তার মানে এই গাড়িটাই, ঠিক আছে? তাহলে এখানে রাখি গাড়িটা, তারপর দেখিও কী করে আর কেমন রিয়াকশন করে, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। তো ওইখানে আছে, আমি ক্যামেরাম্যানকে বললাম তুই ওই দিক দিয়ে, আমি সামনের দিক দিয়ে যাবো, না হলে বুঝে ফেলে দেবে, ঠিক আছে? তাই জন্য ওকে ইশারায় বলে দিলাম। এবার দেখো কি হয়। কি কাজ করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বল এবার কি বলছিস? ভালোই আছি। না ভালোই আছি। কেন জিজ্ঞাসা করছি? ভালো আছি জিজ্ঞাসা করা কি ইয়ে নাকি? তো কাজ করছিস, দেখছিস তো কাজ করছে, আবার ভালো কি আছে মোটামুটি। বল কি বলছিলিস রে? কি ফোন করে যেটা বলতে চাইছিলাম ভাই, ঠিক আছে? কি আগেই মানে সেইভাবে নিবিনি, ঠিক আছে? ঠিক আছে, কারণ আমি সেইভাবে তো বলতে চাইছিলাম, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে আবে জলদি বল, কাল সুবে পনভেল। আমি বলি শোন, এটা হয়, তুই যে ঘড়িটা দিল আমাকে গত জন্মদিনে, এটা নিয়ে হয় রাত আগে। কি হয়েছে কি বলবি তো? এটা রাখবি তো তুই? আর কি হয়েছে বল? সেটা হচ্ছে ভাই, বাড়ি থেকে ঝামেলা করছি, তোর সাথে আমি মিশবো। কেন? আমি কি করলাম? বুঝতে পারো তার কারণ দেখ, সামনে পুজো আসছি, আর গত বছর পুজোতে কি হয়েছিল তুই তো দেখেছিলি। আমি একটা দিনও বাড়িতে থাকতে পারিনি তোর জন্য, মানে সারাদিন সারা রাত তোর সাথে ঘুরছিলাম। এবার বাড়ির থেকে ভাই ঝামেলা করছি যে বিশ্বের সাথে যেন ঘুরবি নি, ও হিন্দু তুই মুসলিম, ওদের সাথে আমাদের কোনোদিনই বন্ধুত্ব হতে পারে না। এই যে তুমি একটা কথা কইলে ভাই, বাড়ি থেকে কেমন ধরে কথা বলছি? এই কথাগুলো ঠিক নাই। ওর বাপ বলেছে ভাই, এটা তো বাপকে ফোন করে কি আরে বলুন, তো বাপকে ফোন করে ये फंस गया। হ্যাঁ না, বাপকে কেন ফোন করি? বাপ আমাকে বলেছে, আমি তো বলছি, আমাকে বলেছে। কেন এই কথাগুলো কেন হবে? আজ তোর রক্ত কি আমার রক্ত এক নয়? হ্যাঁ, আমি তো বলছি। তাহলে তুই হাত কাটে দেখে, হাত কাটলে সে লাল, রক্ত সে লাল ভাই। তাহলে আবার ওই প্রশ্ন কেন উঠছে? আমার ওই জিনিসটা পছন্দ হয় না ভাই। ওই হিন্দু মুসলিম ধরে কোনোদিনও আমি ইয়ে করিনি, ঠিক আছে? বন্ধু হিসাবে দেখেছি। আমিও তো তোকে ভাই কোনোদিন বলিনি এর আগে, ঠিক আছে? গাঁজা বাজা খেয়েছিস নাকি? না, গাঁজা খাবো কেন? জীবনে গাঁজা খেয়েছি আমি তোর সাথে কোনোদিন? বল, সেরকম তো কথা বলছিস। 8-10 বছরের বন্ধুত্ব, জীবনে কোনোদিন নেশা করতে দেখিস আমাকে? তো সেরকম তো কথা বলছিস। নেশা করে কথা সকালবেলা এসেই তোমার মাথা গরম করে দিচ্ছিস। মাথা গরম করা করে না ভাই,
এবার তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমাকে বাড়ি থেকে বারণ করছিস। झूठ बोलो, बार बार झूठ बोलो। সেই কারণে আমি তোকে বলছি তাহলে ফোনটা করি তো। না, ফোন করতে হবে না, আমি তো তোকে বলছি, আমি তো তোকে समझ रहे हो आप? বলছি ফোন ফোনটা করি আমি। না, তুই ফোন রাখ, ফোন করি। আমি তোকে বলছি, এটা তুই বিশ্বাস কর। আমি তোকে বলছি দেখ ঘড়িটা নে, আমি চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। আর ফোন ঘড়িটা দেখ ভাই, আমি নেওয়ার জন্য তোকে দিইনি, ভালোবাসতাম বন্ধু হোস, ঠিক আছে, ভালোবাসতাম বন্ধু হোস, তোকে সেই হিসাবে ঘড়িটা নিলে ভাই আমাকে ফেল দিতে হবে, ঠিক আছে? তুই গিফট করেছিস আমি মানছি, কিন্তু তোর সাথে তো দেখ তোকে ভালোবেসে গিফট করেছি, তুই ফেল দিবি কি করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে ভাই? बात तो सही है। আর তুই দ্বিতীয় দিন কেন এরকম কথাটা বলিস না, দ্বিতীয় দিন তোর সাথে আমার কোনো কথাই হবে না ভাই। ঠিক আছে? আর কথা হবে না সেটা আলাদা ব্যাপার, তোর ভালো লাগে না বা তোর বাড়ির চাপে পরিস্থিতির চাপে পড়ে তুই জিনিসটা করছিস, ঠিক আছে, কিন্তু এই দ্বিতীয় দিনকে এরকম ধরনের কথাবার্তা বলবি না, না কাউকে বলবি না, দ্বিতীয় দিন তোর সাথে আমার কোনো কথা হবে না, ঠিক আছে? কাউকে বলবি না এই কথাটা, কারণ দেখ আমরা জাত ফাত অত দেখি না কিছু, বন্ধু বন্ধু বাস, বন্ধুর জন্য আমরা জীবন দিতে জীবনও দেবো, বুঝেছিস? এমন না কথা বলিস না, মানে সকালবেলা মাথা মাথা গরম করে দিস বল। এই দেখ আর সকালবেলা কে মাথাটা খেলো কে? তোর সকালবেলা মাথাটা খেলো কে? মাথাটা কেউই খাই না আমার, ঠিক আছে? আমি তোকে বলছি শোন, মাথাটা কে খেলো? আমার বাড়ি থেকে বারণ করেছে যে পুজোতে যেন আমি তোর সাথে না করি। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়েছো, হ্যাঁ আমাকে নিয়েছো, তোর বাড়িতে নিয়েছো, আমি কাকার সাথে কথা বলছি গিয়ে, কারণ নিয়ে যাবো কি জন্য আমি? ঠিক আছে তোকে নিয়ে যেতে হবে না, আমি তুই যা আমার বাড়িতে, আমি কাকার সাথে কথা বলছি গিয়ে। এই ক্যামেরা করছিস কি জন্য? আমাদের মতো ঝামেলা তোরা কেন নাটক কম করো প্রিয়, তোর মতো আমি বলছি, ঠিক আছে? ক্যামেরা বন্ধ কর, এখানে আমাদের মধ্যে ঝামেলা, আমরা পাবলিক প্লেসে ঝামেলা করলে ক্যামেরা হবে, পাবলিক প্লেসে ক্যামেরা করলে ঝামেলা হবে, লেকিন এক সেকেন্ড পাবলিক প্লেসে ক্যামেরা করলে ঝামেলা হবে। I don't like. মানে ভাই তো তুই রাত খেল এ কোথায় বাড়ি যাই, করে যাবো। এটা কেন দেবে? তোর জন্য আমাকে দিল আমার মাথা নাকি তোকে একটা দিলাম আমি, এটা দিয়েছিলাম বন্ধু হিসেবে দিয়েছিলাম, বন্ধু তো শেষ, জিনিসও শেষ। এই তোমার বন্ধুত্ব, হ্যাঁ এই তোমার বন্ধুত্ব উপকারী লোক। গায়ে হাত দিবি না ভাই, রাতবারের মতো বললাম, ঠিক আছে? তার এখান থেকে বাদ। এই এই বন্ধুত্ব ঠিক ধরে এই চিনলি, হ্যাঁ হ্যাঁ বন্ধু ভাবে মানে ইয়ে করছিলাম, আমার বন্ধুত্ব ইয়েটা বুঝিয়ে দিলে আজকে ভালোভাবে, আজকে ভালোভাবে বুঝিয়ে দিলে, বুঝলি তো? মাথা প্রচন্ড রেগে গেছে, ঠিক আছে? মানে রাগটা তাড়াতাড়ি ভাঙাতে হবে, মানে ও সব থেকে চা খেতে বেশি ভালোবাসে, ঠিক আছে? তাই ওর জন্য চা নিয়ে যাবো রাগটা ভাঙানোর জন্য, ঠিক আছে? এখানে দোকানে আসবো, চাটা নেবো, তারপর ওকে গিয়ে দেখবো যে কি করে, মানে ওকে যে প্র্যাঙ্ক করছিলাম সেটা আমি এখনো বলিনি, ঠিক আছে? এবার গিয়ে বলবো ওকে। চলো চাটা নিয়ে যাই। চাটা কিন্তু চা দাও তো, বন্ধ করে বন্ধ করে। ভাই জানি ক্যামেরাম্যানটা আমারই, বলো কি তুমি সত্যি বলছো? আমারই খেলা শুরু করলে মারা সব বাদ, নেক্সট টাইম ওরকম ধরে জীবন করবি না, বললাম করবো না ভাই, আলমারি করবো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। অত সস্তা না। আর শুনবি না ব্যাপারটা বোঝ, এইটা তুমি একটা কথা কইলে ভাই, মানে ক্যামেরাম্যান আমারই, ঠিক আছে? চা পড়বি গাই, শোন শুনবি তো? বড় ওখান থেকে মানুষ পড়ে যায়, শোন শোন, মাথা বড় করেছে বাল। এদিকে না, বাল। ফালতু কথা একদম কবি না। বাল বাল সব বড়। আমি আর করবো না, কথা দিয়েছি তো এদিকে কর। ঘর পাগল করছে, বাল পাগল কাজ করতে বাল ধর। তো গান বাল উনকে করতে বলতে বাল। গান বাগান হ্যাঁ? করেছে, তোর সাথে তারা কাঁদতে করি বল। সকালবেলা গান পাগল করছে দরকার। এদিকে বড় আমার সাথে এগিয়ে গেছে। ওই ওখানে চল, তোকে ঠান্ডা খাবো। সকালবেলা গান পাগল করতেছে বোকা চোদা। আর করবো না, কথা দিয়েছি তো এদিকে। তো মালটাকে অনেক বুঝানোর পর মালটা একটু শান্ত হয়েছে, প্রচন্ড হিট হয়ে গিয়েছিল, মালটা টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো মালটা এখন ঠিক আছে। না না ওরকম প্ল্যান করবি না বাড়া, বলছো এটা ভালো, এটা ওরকম প্ল্যান করবি না, ঠিক আছে? ঠিক আছে না ব্যাপারটা তোর বন্ধু তো আজকে গান নাই বাড়া, ঠিক আছে? প্র্যাঙ্ক আমি করবো না, তুই করবি ঠিক আছে, কিন্তু আমার সাথে এরকম করিস না। ঠিক আছে, জিনিসটা ঠিক আছে। দেখ, আজকে বন্ধুত্বটা একদিন কার না, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি যদি বিশ্বাস না করছো প্র্যাঙ্ক করছো, আমার কেমন কি সবচেয়ে- ভেবেছিলাম আমি? আমার রাগটা ওই জায়গায় নেই, আমার রাগটা তুই বললি কেন যে হিন্দু মুসলিম তোর সাথে মিশে যায় না, কেন বলবি তুই ওটা? হ্যাঁ তোর রক্ত কাটলে এই কথা আমি মিশা ক্ষেত্রে আমি জীবনে তোমাকে কোনোদিন বলেছি? আজ পর্যন্ত 8 বছরের মধ্যে কোনোদিন বলেছে? কার বন্ধুত্ব কেমন ধর আমি জানি না ভাই, হ্যাঁ। আমি সব কিছু দেখি না, হ্যাঁ। বন্ধুর মতন ভালোবাসি, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমি জানি ভাই,
কিন্তু ঠিক আছে, ভিডিওটা পোস্ট করবো ইউটিউবে। আর কি বলছিলাম, যে পুজোর ব্যাপারে কিছু বললাম। পুজোতে সবাই ভালো থেকো, সবাই হ্যাপি, হ্যাঁ ভালো করে কাটিও। হ্যাঁ হ্যাঁ, কারোর সাথে ঝামেলা অশান্তি করো না, এরকম যারা ফ্যাঙ্গের পাল্লা যেন করো না, ঠিক আছে? হ্যাঁ, আর যারা বলছো যে হিন্দু মুসলিম, এটা যেন কোনো কিছুতেই ইয়ে করবো না, ঠিক আছে? মানে সবার রক্ত একই। হ্যাঁ, যে তুমি হিন্দু মুসলিম বলে মিশবো না, সেরকম কোনো কিছু নয়। আর আমি ও যে কথাটা বললো, ওর জন্য গরম হয়ে গেছে, ঠিক আছে? ওর সাথে আমি মিশছি মোটামুটি 6 থেকে 7 বছর, 8 বছর হয়ে যাবে মনে করো, ঠিক আছে? আজ পর্যন্ত আমরা জীবনে ইয়ে করিনি। আমাদের যে ঈদ গেছে ভাই, ঈদেও আমাদের বাড়িতে যে পুজো গেছে ভাই, পুজো তো আমি তো জীবনে আমাদের বাড়িতে থাকিনি। 6 থেকে 7 দিন যে কদিন পুজো হয় সে কদিনই আমি ওদের বাড়িতে, মানে বাড়িতেই থাকি। সেই জন্য প্র্যাঙ্কটা ওই ইয়েটা নিয়ে করলাম যে বাড়ির থেকে মানে বাবা ঝামেলা করছে। আর আমি কিন্তু ওকে ফোনও করতে দিইনি ওর বাবাকে, না ফোন করলে সব মেজাকার হয়ে যাচ্ছে, তাই ওকে ফোন করতে দিই না, ঠিক আছে? আর কি দেখতিস ফোনটা করলে বুঝতে পারছিস, কিন্তু খাবার খেতিস। ফোন করলে ঘাপান আমার পড়ে যেত, ঠিক আছে? মারামারি হয়ে যেত, তাই তো ফোনটা করতে দিলাম আমি না। বলতাম নাকি যে তোর বাবাকে ওকে গেলাম, ঠিক আছে? তো ভালো করে জানবি তোর বাবা। তো তোমাদের যদি কোনো হিন্দু মুসলিম বন্ধুত্ব থাকে, তোমাদের বন্ধুটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে? মানে আমাদের মতো এরকম কি, তোমাদেরটা কিরকম? আর যদি তোমরা যারা ভাবো যে হিন্দু মুসলিম কখনো বন্ধু হতে পারে না, ভাই অবশ্যই হতে পারে ভাই। মুসলিমের থেকে হিন্দুর থেকে ভালো বন্ধুত্ব হিন্দু মুসলিমের বেশি হয়, যেরকম আমাদেরটা আছে, ঠিক আছে? শুধু একা না, অনেক আছে আমাদের গ্রুপে। আর কি বলবো, যাই হোক, ভালো থেকো, পুজোতে এনজয় করো, টাটা বাই বাই, গুড নাইট।